আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের ভয়ঙ্কর আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে মঙ্গলবার 17 ডিসেম্বর আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশের কিছু কিছু অঞ্চল অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি এবং নিম্নচাপের আশঙ্কা রয়েছে এবং কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণের ঘন কুয়াশা দেখা যাবে এবং কালোযুক্ত মেঘ দানবীয় আকার ধারণ করবে কোন কোন অঞ্চলে, সেটা আজকের এই ভিডিওতে দেখাতে চলেছি। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন এক নজরে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। তাহলে চলুন এক নজরে আজকের এই ভিডিওতে দেখানো যাক যে কোন কোন অঞ্চল বিক্ষিপ্ত পরিমাণের ঘন কুয়াশা এবং অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টি কোথায় কোথায় হবে। চলুন এক নজরে দেখা যাক। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি মঙ্গলবার 17 ডিসেম্বর সকাল অর্থাৎ ভোর 5টার দিকে কলাপাড়া, লালমোহন, মতিরহাট, বরিশাল, ফিরোজপুর, মাথাবাড়িয়া, খুলনা, সাতক্ষীরা, সায়েমনগরের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় ঘন কুয়াশা, তার সাথে কোনো কোনো অঞ্চলে শীতের প্রভাব বেশি থেকে বেশি পরিমাণের দেখা যাবে এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি কোনো কোনো জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ঘন কুয়াশার ভেতর থেকে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার কোনো কোনো অঞ্চলে অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টি হবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব উপরের দিকে, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ থেকে শুরু করে সেনবাগ, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, শালকুপার আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ। এই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে এবং আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে একই ধরনের আপডেট আমরা পেয়েছি। এবার আমরা যাব পাবনা থেকে শুরু করে নাগারপুর, কাপাসিয়া থেকে শুরু করে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সবুজবাড়িয়া থেকে শুরু করে সিরাজগঞ্জ, সিংড়া এবং মাদানের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কিন্তু ঘন কুয়াশা এবং কুয়াশার ভেতরে কিন্তু বিক্ষিপ্ত রূপে বৃষ্টির ছেঁড়াফোঁটা পড়বে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এবার আমরা যাব লাখাই, মৌলভীবাজার থেকে শুরু করে সিলেট অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, ঘন কুয়াশার চাপ থাকবে, বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বালুরঘাট, ছড়াগাছা, রাজীবপুর। এবার আমরা দেখতে পাচ্ছি রংপুর থেকে শুরু করে পীরগঞ্জ, বিরামপুর থেকে শুরু করে সিলমারিয়া এবং সৈয়দপুর, দিনাজপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঘন কুয়াশা দেখা যাবে, বৃষ্টিপাতের সম্ভাবনাও খুব কম আছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও বাংলাদেশের বাহিরে, অর্থাৎ আমরা দেখব যে একটু সাইডের দিকে দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে থানচি, কুতুবদিয়া, মহেশখালী এবং টেকনাফের আশেপাশে ঘন কুয়াশার সাথে শীতের চাপ অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে। কোনো কোনো অঞ্চলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা যদি দেখি যে কলকাতার কিছু কিছু সাইড, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে জামশেদপুর, খড়গপুর, কলকাতা থেকে শুরু করে কলাঘাট এবং আমরা দেখতে পাচ্ছি হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জলেশ্বর, বালাসরের আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি ঘন কুয়াশার সাথে কালোযুক্ত মেঘ ধারণ করবে, সেই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও বালাসরের আশেপাশেও কিন্তু আমরা ঘন কুয়াশার সাথে কালোযুক্ত মেঘ দেখতে পাচ্ছি। এছাড়াও সেই মেঘের কিন্তু বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে, এই আবহাওয়াবিদরা একই কথা বলেছে। এবার আমরা যাব দুপুর 12টার দিকে আমাদের বাংলাদেশের ঘন কুয়াশার সাথে দেখা মিলবে বৃষ্টির, সেটা হচ্ছে কলাপাড়া, লালমোহন, মতিরহাট, বরিশাল, ফিরোজপুর, মাথাবাড়া, খুলনা, সাতক্ষীরা, সায়েমনগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কিন্তু দুপুর 12টার দিকেও ঘন কুয়াশার চাপ থাকবে। এছাড়াও সেখানে বৃষ্টিপাতের ছিটেফোঁটার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগের আশেপাশে একই ধরনের আপডেট, ঘন কুয়াশার সাথে শীতের প্রভাব অতিরিক্ত মাত্রায় থাকবে, ঝড়ের এবং বৃষ্টিরও একটা সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি, রাজস্থলী, বিলাইছড়ি থেকে শুরু করে হাটহাজারী, চট্টগ্রামের
নিচের দিকে রওয়ানচড়ির আশেপাশে, কুতুবদিয়া, থানচির আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত ঘন মেঘ দেখা যাচ্ছে। এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এই অসময়ে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত হবে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে নাগারপুর, কাপাসিয়া, ঢাকা, আগরতলা, কুমিল্লার আশেপাশে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ থেকে শুরু করে লাখাই, মৌলভীবাজার থেকে সিলেট অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। ঘন কুয়াশার ছাপ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা এবার দেখব যে কলকাতার সাইডে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই, সেটা চলুন এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আরামবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঘন কুয়াশার দেখা মিলবে। এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জালেশ্বর, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ির আশেপাশে অতিরিক্ত ঘন ঘন কুয়াশার চাপ থাকবে। এছাড়াও শীতের প্রভাব অতিরিক্ত মাত্রায় পড়বে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সে জায়গাতে। এবার আমরা যাব সন্ধে 6টার দিকে, অর্থাৎ সন্ধে 6টার দিকে ঘন কুয়াশা এবং তার সাথে শীতের প্রভাব বেশি পড়বে। এছাড়াও বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে মাদান থেকে শুরু করে কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া, নাগারপুর, ঢাকা, আগরতলা, কুমিল্লা, ফরিদগঞ্জ থেকে শুরু করে ফরিদপুর, যশোর, লোহাগড়া, মাদারীপুর এবং সেনবাগ, মতিরহাট, বরিশাল, খুলনা, শামীমনগর, সাতক্ষীরার আশেপাশে অস্থায়ী থেকে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তার সাথে ঘন কুয়াশা এবং শীতের প্রভাব অতিরিক্ত মাত্রায় থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি সেই ঘন কুয়াশার ভেতরেই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পিরোজপুর থেকে শুরু করে বরিশাল এবং আমরা দেখতে পাচ্ছি লালমোহন, শামীমনগর, মাথাবাড়িয়া, কলাপাড়ার আশেপাশে একই ধরনের আপডেট, অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, ঘন কুয়াশার দেখা মিলবে। এছাড়াও সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা একই ধরনের আপডেট দিয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা এবং রংদুর থেকে শুরু করে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, হাটহাজারী থেকে শুরু করে চট্টগ্রাম এবং আমরা দেখতে পাচ্ছি যে থানচি, কুতুবদিয়ার আশেপাশে, মহেশখালীর আশেপাশে একই ধরনের আপডেট, অর্থাৎ এখানেও কিন্তু বৃষ্টির চাপ থাকবে। অতিরিক্ত মাত্রায় ঘন কালো কুয়াশা এবং অতিরিক্ত মাত্রায় দানবী আকার ধারণ করবে মেঘ, সেটার একটা বিশেষ আপডেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে। এছাড়াও এই বিশেষ আবহাওয়া বার্তার বিশেষ আপডেটগুলি সবগুলি আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি কলকাতা, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল এবং সন্ধ্যা অবধি, কিন্তু এই জায়গাগুলোতে কুয়াশার যে চাপ সেটা কিন্তু দেখা যাবে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও গুগল তথ্যচিত্র এবং স্যাটেলাইট রাডারের মাধ্যমে কিন্তু আমরা সেটাকে দেখতে পাচ্ছি। এবার আমরা যাব বুধবার 18 ডিসেম্বর সকাল 5টার দিকে। অতিরিক্ত ভয়ঙ্কর আপডেট দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল হতে সাতক্ষীরা, শামীমনগর, মাথাবাড়িয়া, পিরোজপুর থেকে শুরু করে মতিরহাট থেকে শুরু করে লালমোহন, মাথাবাড়িয়া, কলাপাড়ার আশেপাশে ঘন কুয়াশা, তার সাথে অতিরিক্ত মাত্রায় ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মাদারীপুর, ফরিদগঞ্জ থেকে শুরু করে কুমিল্লা, সেনবাগ, দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা থেকে শুরু করে চট্টগ্রাম এবং আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি থেকে শুরু করে বিলাইছড়ি, রাজস্থলী, রওয়ানছড়ি, চট্টগ্রামের নিচের দিকে কুতুবদিয়া থেকে শুরু করে থানচির আশেপাশে, মহেশখালী, টেকনাফের আশেপাশেও একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় ঘন কালো কুয়াশা দেখা যাবে, শীতের প্রভাব অতিরিক্ত মাত্রায় দেখা যাবে, বৃষ্টির সম্ভাবনা আছে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়া, ঢাকা, লাখাই থেকে শুরু করে কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। এছাড়াও রংপুরের সাইটে একই ধরনের আপডেট থাকতে পারে। এছাড়াও কলকাতার দিকে দেখতে পাচ্ছি আমরা বালাসর থেকে শুরু করে জামশেদপুর, কলকাতার নিচের দিকে অর্থাৎ হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও 12টার দিকে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে কলকাতা থেকে শুরু করে খাগড়াছড়ি, দীঘিনালা থেকে শুরু করে চট্টগ্রাম থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়ানছড়ি, থানচি থেকে শুরু করে কুতুবদিয়া, মহেশখালীর আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের
মেঘলাযুক্ত আকাশ থাকবে, ঘন কালো কুয়াশা থাকবে, বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। এই ছিল বাংলাদেশ এবং কলকাতার বিশেষ বিশেষ আবহাওয়া বার্তার পূর্বাভাস। এ ধরনেরই আবহাওয়া বার্তার পূর্বাভাস যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।